নিশ্চয়ই জানেন যে ৮ বছরের যে শিশুকন্যা আছিয়ার মৃত্যুর সংবাদের পর থেকেই তার বাড়িতে কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন এবং তার বাড়িতে ভিড় জমাচ্ছেন। তবে গতকাল রাতে কিন্তু দাফন সম্পন্ন হয়েছে এবং আজ সকাল থেকে এই বাড়িতে কিন্তু এই জেলার বিভিন্ন উপজেলা থেকে এছাড়া বিভিন্ন জায়গা থেকে মানুষজন এই পরিবারটিকে সমবেদনা জানাতে আসছেন। আসলে আছিয়ার যে মা তিনি কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছেন এবং সন্তানের শোকে তার চোখের পানি কিন্তু শুকিয়ে গেছে। সে এখন নিস্তব্ধ অপলক চোখে তাকিয়ে রয়েছে। এছাড়া তার পিতা কিন্তু সন্তানের মৃত্যুর সংবাদের পর থেকেই ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন স্থানীয়রা যেটি আসলে দাবি করছে যে দ্রুত সময়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন। এছাড়া এই অসহায় পরিবারটিকে যেন সরকার অথবা সমাজে যারা বিত্তবান রয়েছে তারা যেন এই অসহায় পরিবারটির পাশে যেন এসে দাঁড়ায় বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। কেননা এই আছিয়ার পিতার ৪ সন্তানের মধ্যে আছিয়া ছিল তৃতীয় সন্তান। অর্থাৎ আছিয়ার ছোট আরেকটি ভাই রয়েছে। তো আসলে এই অসচ্ছল পরিবারকেও আগামীতে যেন তারা তাদের এই যে পরিবার চালাতে যেন কষ্ট না হয় সেজন্য কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয়রা দাবি করছেন। তো আসলে আর সেই সাথে কিন্তু এলাকা জুড়ে একটি শোকের মাতম চলছে। এই আমরা দেখেছি যে আছিয়ার বাড়ির আশপাশে যে সমস্ত বাড়ি রয়েছে তারা কিন্তু এই শোকে কিন্তু তাদের বাড়িতেও বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসেছে এবং এখন পর্যন্ত লোকজন এই বাড়িতে আসেন। এছাড়া আমরা দেখেছি যে আজ সকাল 10টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তিনি কিন্তু এই পরিবারের খোঁজ খবর নিতে এসেছিলেন এবং তিনি কিন্তু তার বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। সেই সাথে স্থানীয়দের মধ্যে কিন্তু বেশ একটি উত্তেজনা বিরাজ করছে। তারা কিন্তু বরাবরই একটি দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে যেন এই যারা জড়িত তাদের বিচার যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ যেন করা হয়, এটাই আসলে তারা দাবি